আমি বাসায় যেভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে সবজি রান্না করে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সবজি রান্না করার জন্য সকল উপকরণ রেডি করে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। এই সবজিটিতে আমি খুবই অল্প পরিমাণের মশলা ব্যবহার করে থাকি। আদা এবং রসুন এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা আমি ডাল দিয়ে দেব এখানে। এখানে আমি 3 ধরনের ডাল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাল দিয়ে দিবেন। এরপর মশলার সাথে ডালগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা একটা জিনিস কি খেয়াল করেছেন? যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। 10 মিনিট রান্না করার পর ডালগুলো প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সবজি দিয়ে দেব। এখানে আমি 5 রকমের সবজি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দেবেন। এখন আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব, যেন নিচে লেগে না যায়। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, আপনারাও দিবেন না। এমনিতেই সবজি থেকে অনেকটুকু পানি উঠে ওইটুকু দিয়ে আপনারা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি টমেটো পরে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আবার প্রায় 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। যখন একদম পানি শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এখানে আমি হাত মোজা পরে নিয়েছি, এ কারণে কেউ কিছু বলবেন না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো দেখেন আমার সবজি প্রায় শেষের দিকে। খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে এই সবজিটা এভাবে রান্না করলে খুবই মজা হয়। এই সবজিটা আমি রাত্রে রান্না করেছিলাম, কারেন্ট চলে গিয়েছে রান্না করতে করতে। এই তো আমার সবজি রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া পাতা। অবশ্যই আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি সবজিটা এক সাইডে ঢেকে রেখে দিয়ে, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, তবে আমরা বাগার বলে থাকি। এখন আমি ওই একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, আমি অল্প পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। অবশ্যই আপনারা পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। এরপর অল্প কিছু জিরে দিয়েছি, গরম মশলা দিয়েছি এবং 3টি শুকনো মরিচ দিয়েছি। এরপরে এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব। যখন পেঁয়াজ এবং রসুনগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি সবজি। সবথেকে কঠিন কাজ, আমার খুব ভয় লাগতেছিল দিতে। সবজিটুকু দিয়ে একটু নেড়ে এরপর ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আমি এই কারণে ঢেকে রেখেছি যেন স্মেলটা বাইরে না যায়। আবার এই স্মেল পেয়ে আবার কে না কে বাসায় চলে আসে। যাই হোক, মজা করলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।